আফ্রিকা ছেড়ে ইউরোপে চলে গেছে সাহারা মরুভূমির ধুলো। আর এতেই কমলা রং ধারণ করেছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের আকাশ। ২০১৮ সালে ২১-২২ মার্চের পর এবারই প্রথম সবচেয়ে বেশি ঘনত্বের ধূলিকণা সাহারা থেকে উড়ে এসেছে বলেছেন কর্মকর্তারা। বিশেষত ক্রেট দ্বীপ এই ধুলোর মেঘে ছড়িয়ে গেছে। মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতে একই রকম মেঘে ছেয়েছিল গ্রিসের আকাশ। সেই ধুলোর মেঘে ঢাকা পড়ে সুইজারল্যান্ড এবং দক্ষিণ ফ্রান্সেরও বেশ কিছু এলাকা। গ্রিকদের যাদের শ্বাসনালীর সমস্যা আছে তাদেরকে বাইরে সময় কম কাটানো, সুরক্ষা মাস্ক পরতে বলা হয়েছে এবং ধুলোর মেঘ না কাটা পর্যন্ত শারীরিক অনুশীলন না করার পরামর্শ দেওয়া হয়েছে। সাহারায় প্রতি বছর ৬ কোটি থেকে ২০ কোটি টন খনিজ ধুলা হয়। এরই বেশিরভাগই মাটিতে নেমে এলেও কিছু সূক্ষ্ম কণা অনেক দূর পর্যন্ত ভেসে যেতে পারে। কখনো কখনো তা ইউরোপে পৌঁছে যায়। সাহারা ধুলোর মেঘ এবং উচ্চ তাপমাত্রার কারণে বিশেষত দক্ষিণ গ্রিসের বায়ুমণ্ডল শ্বাসরুদ্ধকর হয়ে পড়েছে। আবহাওয়াবিদ কোস্টাস লাগেভার্দস একটি আবহাওয়া কেন্দ্র থেকে আকাশে রঙিন এই ধোঁয়াশা দেখতে মঙ্গল গ্রহের লাল আকাশের মতো বলে মন্তব্য করেছেন। উচ্চ তাপমাত্রার কারণে গত ২৪ ঘন্টায় গ্রিসে ২৫টি স্থানে দাবানল দেখা দিয়েছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ায় দেশটির একটি নৌঘাটির কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে বাড়িঘর, কিন্ডারগার্টেনের স্কুলও খালি করতে হয়েছে। সাহারা থেকে ধুলো উড়ে এসে ইউরোপ জুড়ে ছেড়ে যাওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। এই ধুলোর মেঘের ঘনত্ব সময়ে সময়ে কম বেশি হতে পারে। বসন্ত এবং শরতে এমন ধোঁয়াশা হয়ে থাকে প্রায়।